শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো সকালটা একটু সুন্দরভাবে শুরু করি। এই শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, এখানটায় মনে হয় অনেকক্ষণ ধরে বসে থাকি। আর তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। গ্রামের বউয়েরা পুকুরে নেমে থালা বাসন কাচাকুচি করছে, আর আমিও একটা গ্রামের বউ বা গ্রামের সাদামাটা বউ হয়ে আর কি করব, ভিডিও করছি। আর এখানে হাঁসটা দেখো পানিতে, কাঁচ পানি, তাতে চড়ছে, ভালোই লাগছে। তা এদের মতো যদি আমাদের জীবনটা হতো, বিনা টেনশান, বিনা এতে। আবার মনে হয় মানুষ জন্ম অনেক সাধনার পরে হয়, কারণ এরা তো কিছুই বলতে পারে না, কিছুই শুনতে পারে না, কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি। আল্লাহর কাছে লাখো হাজারো শুকরিয়া যে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। আর আমার ছেলে একটা কথা বলে, আমি সেই কথাটা মানে আমি প্রথম প্রায় বলতাম না, কপালের দোষ, কপাল খুব খারাপ। আমার বড় ছেলে একটা কথাই বলল, মা আমার আল্লাহর দেওয়া কপাল কোনো দিন খারাপ হয়নি। আমার আল্লাহ তো কপালটা লিখেছে, কিন্তু খারাপ কোনো দিন আমার আল্লাহ লেখে না। যেটা আছে সেটা ভালোর জন্য, আর যেটা হবে সেটাও ভালোর জন্য। যেটা হবে সবটাই আমার আল্লাহর দেয়া দিন, বা সবটাই ভালো মনে করবে। তা আমরা যেমন আছি মনে করি আমরা অনেক ভালো আছি মা, আমার ছেলেটা বলে। আমি জানি না ভাই, একটা সুন্দর করে তুমি কমেন্ট করো তো, সত্যি এটা কি ঠিক? অনেকেই বলে যে আমার কপাল নাকি খুবই খারাপ। তা তোমার কাছে একটা সুন্দর কমেন্টের আশায় রয়েছি। আজকের কোনো মিউট নয়, মিউট করে শুনবে না ভাই, আমার কমেন্টের উত্তর দিয়ে যাবে। চলো, অনেক সকালবেলা সব কিছু কাজ সেরে তারপর আমি ক্যামেরা করছি। অনেকটা বেলা হয়ে গেছে, হ্যাঁ প্রায় 8টা বাজে। আমি 8টা না, 7:30 বাজে মনে হয়। তো এখন তো মানে 7:30 মানে অনেকটাই যেন মনে হয় বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তা ওই আমার ছেলে ওই কথা বলে। আমার বাচ্চার থেকে অনেক কিছু আমার মানে মনের ভেতরে হয়, যে আমি মা হয়ে আমি অধৈর্য হয়ে যাই মাঝে মাঝে, কিন্তু ও অধৈর্য হয়নি, কারণ ও খালি একটাই কথা বলে, আল্লাহ যেটা কপালে রেখেছে ভালোর জন্যই রেখেছে, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। আমরা মনে করি আমরা অন্য লোকেদের থেকে অনেক ভালো আছি। তাই এখানে তোমাদের দুলাভাই কাজ করছে, আমিও করব, দুজন মিলে এক ধান্দায় কাজ করছি। আর এখন আমাদের জরির কাজের বাজারটা একটু মাঙ্গা চলছে, ইনশাল্লাহ আবারও শুরু হয়ে যাবে। তবুও পেটে ভাতের মতো চলছে। তা যা খাচ্ছি, যেমন খাচ্ছি, ওই পুকুর ধারটায় মনে হয় চুপচাপ বসে থাকি, পুকুরের ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, শান্তি, নীরবে চুপচাপ বসে থাকি। রোজা রেখে প্রচুর ক্লান্ত লাগে, ভালো লাগেনি কাজ করতে, যে আমি কাজ করবো তো ভালো লাগে না, চিল্লে লাগবে না। আর কি সুন্দর শীতল হাওয়া, জান্নাতের হাওয়া আসতেছে। আমার এই দাবায় বসলে তো এত সুন্দর হাওয়া, যেন ঘুম পায়। আমি ক্যামেরাটা অন করলেই ও কোকরের কক করে চিল্লাবে, মানে ও তোমাদের সঙ্গে কথা বলতে চায়। তা ইচ্ছে থাকলেও উপায় নেই, শুয়ে বসে থাকারও উপায় নেই, কারণ কাজ নিয়ে আর শুয়ে বসে থাকলে আমার হবে না। আমাকে অনেক কাজ করতে হবে, অনেক খাটতে হবে। সারাদিন চরকির মতো খালি ঘুরে যাচ্ছি। খাওয়া বেলা হয় সে ব্যাপার আলাদা, কিন্তু রোজা রেখে তো প্রচণ্ড কষ্ট হয়। তা আমার সংসারে কেউ নেই হাতে মানে করার, আর বাদশা করতে চায়, কিন্তু ও করলে কাজটা করবে কি করে? তা তোমাদের দুলাভাই করে, ওকে বলে বলে করতে হয়, আর ও তো কাজ করবে। তা এত টেনশান আর ভালো লাগে না। অনেকে বলবে কি টেনশান আপা? আছে, যার টাকা নেই তার অনেক টেনশান, যারা গরিব তাদের অনেক টেনশান, যাদের টাকা আছে তাদেরও টেনশান, যাদের নেই তাদেরও টেনশান। তা চলো, টেনশান করতে করতে হয়তো কোনো এক সময় হার্ট ব্লক হয়ে শেষ। তা তোমরা আমার ভিডিওগুলো দেখবে বা আমার ছেলেকে সাপোর্ট করো। যদি আমার কিছু হয়, হয়তো আল্লাহ যতটুকু আমি সহ্য করতে পারবো ততটুকুই দিচ্ছে, কিন্তু সব কিছুর মালিক আল্লাহ। তবুও আমি টেনশান হয়, কারণ বাড়িতে যদি তোমার দুলাভাই যদি একটু চিন্তা করতো, ওরও শরীর খারাপ হলে কী চিন্তা করবে? কিন্তু ভুল তো ওই করেছে, ভুল আমি করিনি। তা ভুল করে এখন ভুলের মাসুল আমাদের শুদ্ধ হচ্ছে। ও ভুল করেছে, আমাদের শুদ্ধ হচ্ছে। তা চলো,
গলা শুকিয়ে যাচ্ছে, আর বেশি কথা বলছি না, আর কাজ করব। আর আমার কাজটা দেখো কি ভারী, কত ভারী কাজ দেখতে পাচ্ছ। আমি করেছি 30 ইঞ্চি, তোমাদের দুলাভাই করেছে 1 মিটার 10 ইঞ্চির মতো করেছে, আর আমি করেছি 30 ইঞ্চি। আমি সংসারের সব কাজ করে এত কিছু করেও 30 ইঞ্চি, আর ওতে 10 দিলে 1 মিটার, আর 10 করেছে, মানে 1 মিটার 10 ইঞ্চি করেছে। মানে তোমাদের দুলাভাই আমার থেকে 20 ইঞ্চি বেশি করেছে, মানে হাফ মিটার বেশি করেছে। আমি তোমাদের দুলাভাইকে, আমি সংসারের এত কাজ করেও তবু অনেক কাজ করেছি। তা চলো আজকের এখন রাখি, পরেও কথা হচ্ছে, রান্না বাড়া দেখাবো। এখন সব জায়গাটি করে রেখে দিচ্ছি, শুধু বাকি একটা করতে, ওই শাক ভাজা বসাবো, মানে আর ঘুগনিটা এমনি কষে বসিয়ে দেবো, আর ভাতটা হবে। মাংসের তরকারি করে রেখে দিয়েছি, কারণ তোমাদের দুলাভাই আজ রোজা রাখেনে, আমার সাকিবও রোজা রাখেনে, আর সাকিব তো রাখতে পারবে না, ছেলে মানুষ। আর তোমাদের বড়ো মামুর খুব পেটে পেন হচ্ছিলো কালকেরে এত পেন হচ্ছিলো, সারাদিন উঠতে পারেনি। একটা গ্যাসের রোজা তবু ভাঙেনি। আমি বললাম রোজাটা ভাঙ, শরীরটা অসুস্থ হলে কিছু করার নেই। বললো না, আমি আজকে যা করে রাখি, কালকে দিনটা জিরবো, তারপর ফের রাখবো। তা চলো এখন দেখতে থাকো আমার ভিডিও। বিপদ এবং আপদ যাই আসুক, কিন্তু বলে কয়ে আসে না। সব কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুতি থাকতে হয় সবাইকে। তা আগে যখন আমার বাবা বা আমার মা বা আমার শাশুড়ি মা মারা গিয়েছিল, তখন কিছু মানুষ আমাকে বলতো, আহারে, আমাকে দেখলে, আহারে মেয়েটার কপালটা কতটাই খারাপ, বাপ মা এবং শাশুড়িকে খেয়ে ফেলেছে, অনাথ হয়ে গেছে, এতিম হয়ে গেছে। তা আমি তখন খুব কান্না করতাম বাড়িতে এসে, যে সত্যি আমাকে এইভাবে বলে, আমার কপাল সত্যিই কি খারাপ, আমি কি। আর এখানে তোমাদের দুলাভাই দেখো শাক বাছছে, একটা এই কটা শাক এনেছি, একবেলা বাছতে লাগতেছে। তা আমি কি সত্যি এতিম বলে আমাকে আমার সামনাসামনি বলবো? অনেক কষ্ট হতো। কিন্তু তখন তোমাদের দুলাভাই বলতো, যখন যারা বলে তাদেরকে জিজ্ঞেস করবে তোমার স্বামী নেই কেন, তাদেরকে জিজ্ঞেস করবে তোমার বাবা মা নেই কেন। তা আমি কাউকে উত্তর দিতে পারিনি, যে যা বলে মুখের উপরে কোনো দিন উত্তর দিতে পারিনি বলে হয়তো বেশি মানুষ বলতে সাহস পায়, বা বেশি মানুষের বলার মতো ক্ষমতা হয়। কিন্তু এখন আমার ছেলে বলে, মা তুমি উত্তর দেবে না, উত্তর দিলে যত চুপ করে থাকবে তত মানুষ তোমাকে চেপে ধরবে। তবুও আমি বলতে পারি না, কারণ একটাই, আমার মা কিন্তু তখন সামনাসামনি কিন্তু স্পষ্ট কথা বলে দিত, কিন্তু এখন আমার বলতে গেলে প্রচণ্ড একটা অন্যরকম হয়। তা এখানে আবার ইফতারের জোগাড় হবে, সন্ধে হয়ে গেছে, এবারে রান্নাবান্না কমপ্লিট করে সব মানে গুছিয়ে গাছিয়ে দিয়ে ইফতারের জোগাড় নিয়ে বসে গেছি। আজকের আমি একাই বসে আছি, কারণ ছেলে দুটো মসজিদে গেছে, তোমাদের দুলাভাই নেই, সেও একটা দরকারে গেছে। তা আমি আগে বলেছি বলবো সব কথাই তোমাদের সঙ্গে, আমিও শেয়ার করবো। আজ কদিন আমি হেঁটেছি, এই 2 দিন তোমাদের দুলাভাই 2-3 দিন হাঁটছে। তা বলবো, সময় হয়ে এসেছে, 20 তারিখের আগে আমি বলতে পারবো না। আর এখানটায় শসা, তরমুজ, বেশি কিছু আয়োজন নয়, যতটুকু আছে আলহামদুলিল্লাহ এতেই আমাদের হয়ে যাবে। তা চলো কি রান্না করেছি সেটাই দেখানো হয় না তো, আর ক্যামেরা করা সবসময় অসম্ভব হয়ে যায়। তা এখানে মাংসের তরকারি হয়েছে, মাংস দিয়ে আলু দিয়ে হয়েছে, শাক ভাজা হয়েছে, আর ভাত হয়েছে, এতেই অনেক। তাই আর বেশি হয়ে যাবে, শাক ভাজা বেশি হয়ে যাবে, মাংসটা তবু খাই। আর আমি তো ভাতই খেতে পারিনি। আর আমি একটা হাঁসের ডিম পেয়েছি, কেমন জানো, হয়তো অনেকে বলে কোথায় পেয়েছো, এখানে অনেক একদল হাঁস বসে থাকে, এবার কার হাঁস কে ডিম পেড়েছে তার ঠিক নেই, এখানে 10-12 ঘরের হাঁস বসে থাকে। কাউকে যদি বলা যায় এটা কার হাঁসের ডিম, সেও বলবে আমার, ও বলবে আমার, তা লড়াই হবে। তা ঠিক আছে, ঝগড়া লড়াই না